মুসলিম সমাজে যে অধপতন, মুসলিম সমাজের যে বিপর্যয়, আজকে মুসলিম সমাজের যে নৈতিক অবক্ষয়, এর চিত্র মূলত মাঝে মধ্যে প্রকাশ পায় মিডিয়া মাধ্যমগুলোর দিয়েই। কিন্তু এর মূল যে ভিত্তি মুসলিম জাতিকে ধ্বংস করা, এটা ইহুদি এবং খ্রিস্টানদের যুগের পর যুগ আগ থেকেই চলছে। হাজার বছরের এটা ইতিহাস। সে যুগ যুগ ধরে ইহুদি এবং নাসারারা মুসলিম জাতিকে ধ্বংস করার নানা নীল নকশা তারা বিভিন্নভাবে অঙ্কন করে এ জাতিটাকে ধ্বংস করার প্রচেষ্টায় রত আছে। এই জাতি যে ধ্বংসের কত গহীন ও গহ্বরে চলে গেছে, তা আজকে আমরা উপলব্ধির জায়গা থেকেও কেন জানি উপলব্ধি করতে পারছি না। পৃথিবীতে কিছু ইনজেকশন আছে, যে ইনজেকশনগুলো কোনো দেহের মধ্যে পুশ করা হলে ওই অঙ্গের ওই অংশটা যদি কেউ কেটে ফেলে, সিলাই দেয়, ওটা নিয়ে সুই দিয়ে আঘাত করে, একটা জীবন্ত মানুষ যেমন তার দেহের ওই অংশের ব্যথাটা অনুভব করতে পারে না, মুসলিম জাতিকে যে ঘুমন্ত করার যে ওষুধ বা স্লো পয়জন যুগ যুগ ধরে এ জাতির উপর চলছে, এ জাতিকে ধ্বংস করার নিমিত্তে আমাদের মধ্যে এই ধ্বংসের নীলা খেলা চললেও আমরা কেন জানি ওই রুগীর মতো হয়ে গেছে, আমরা বুঝতে পারতেছি না। আজকের জুমার খুতবায় এই বুদ্ধিভিত্তিক যে আগ্রাসন কাফেরদের চলছে, বা যে জ্ঞানের যুদ্ধ আজকে বিশ্বে চলছে, মুসলিম যে আজকে তাদের পাতানো ফাঁদে পা দিয়েছি, আজকের সংক্ষিপ্ত বিবরণীতে আমরা প্রথম পর্বে একেবারেই ভূমিকাতে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রারম্ভে আমরা আল্লাহর নিকট দোয়া করি, আল্লাহ তাআলা যেন গতকালকের ঈদুল আজহার কোরবানিগুলোকে আমাদের কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আমাদের তাকবীরগুলোকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। যারা হজ করেছে, হজ করে ফিরতেছে, আল্লাহ তাআলা যেন সকলের হজগুলোকে হজে মাবরুর হিসেবে কবুল করেন। মূলত ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া এই ত্যাগ, তিতিক্ষা, পরীক্ষা, ধৈর্য, আনুগত্য ও দাওয়াতের সওগাত নিয়ে আমাদের মধ্যে জুলহিজ্জা তথা জিলহজ মাসের আগমন ঘটেছে, চলে যাচ্ছে। এই মাসকে মূল্যায়ন করার বোধোদয় খুব কম মানুষেরই আছে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য স্পষ্টভাবে কোরবানির মূল উদ্দেশ্যকে বর্ণনা করছেন, যে কোরবানি বাংলাদেশের মানুষরা করলো গতকালকে, পশু জবেহ করলো, ছাগল জবেহ করলো, উট জবেহ করলো, গরু জবেহ করলো। এই জবেহের উদ্দেশ্য কি? কেবল কি এই গোস্তকে 3 ভাগে বিভক্ত করা? কেবল কি নিজে এই দিনটাতে আনন্দ করা, বৈধ আনন্দ? নাকি কেবল তাকবীরের মধ্যে সীমাবদ্ধ রাখা? নাকি নিজে নতুন পোশাক পরা? নাকি 12 তাকবীরে ঈদের সালাত আদায় করা? নাকি কেবল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বলা? নাকি কেবল মাত্র ঈদের মাঠে যাওয়া আসা? মূল উদ্দেশ্য কি কোরবানির? আল্লাহ তাআলা এক আয়াতে স্পষ্ট করেছেন কোরবানির উদ্দেশ্য কি। যে উদ্দেশ্য বাস্তবায়ন যদি না হয়, তাহলে লাখো পশুকে কোরবানি করেও ঈমান, আমল, আকীদার কোনো পরিবর্তনে জাতির হবে না। আল্লাহর উদ্দেশ্য বা আল্লাহ তাআলার ইন্টেনশন যতক্ষণ পৃথিবীর মানুষ বুঝতে পারেনি। সূরা হজ অধ্যায় 22 আয়াত 37 আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে পশুকে জবেহ আমরা করলাম, আল্লাহ বলছে এর রক্ত বা এর গোস্ত কোনোটাই আমার নিকট পৌঁছে না। যে পশুকে তোমরা জবেহ করলে, এ পশুর যে গোস্ত, এটা আমার নিকট পৌঁছবে না। যে পশুর গলা থেকে রক্ত ফিঙ্কি দিয়ে বের হয়ে গেল,
এই রক্ত আমার নিকট পৌঁছাবে না। ওয়ালাকিয়ানা লুহুত তাকওয়া মিনকুম, বরং তোমাদের হৃদয়ের গহীনে থাকা যে তাকওয়া, এটি মূলত আমার নিকট উপস্থাপিত হবে, এটাই পৌঁছে যাবে। কাজেই পশুটা 5,000 টাকার হোক আর 7 লক্ষ 8 লক্ষ 20 লক্ষ টাকার হোক, যত দামি পশু বাংলাদেশের বাজারে এবার বিক্রি করা হোক না কেন, যত কম দামি পশু কোরবানি করা হোক না কেন, আল্লাহ কোরবানিকৃত পশুর মূল্য দেখবেন না, তার চেহারা দেখবেন না, দেখবেন হৃদয়ে কি ছিল। হৃদয়ে যদি আনুগত্য না থাকে, হৃদয়ে যদি তাকওয়া না থাকে, হৃদয়ে যদি ইব্রাহিমী চেতনা না থাকে, হৃদয়ে যদি তাওহীদের প্রতি একনিষ্ঠ মহব্বত না থাকে, তাহলে হাজার লক্ষ কোটি টাকার কোরবানি আল্লাহ পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। কোরবানি যে কতটুকু আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে, এটা কিন্তু মুসলমানদের পরিবারগুলোর দিকে তাকালেই বোঝা যায়। যে পরিবারে ইব্রাহিমের চেতনা পিতাদের মধ্যে নেই, যে পরিবারের সন্তানদের মধ্যে ইসমাইলের চেতনা নেই, যে পরিবারের স্ত্রীদের মধ্যে হাজেরার চেতনা নেই, এই পরিবারগুলো দিয়ে কি কখনো আদর্শ সমাজ বিনির্মাণ করা সম্ভব? কোনোদিনও না। প্রিয় উপস্থিতি, এজন্য কোরবানি আসে এবং চলে যায়, ইব্রাহিমী শিক্ষা আমরা গ্রহণ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 208, আল্লাহ বলছেন যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলছে, হে ঈমানদারেরা, ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের। কেন? শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। সে সর্বদা আমাদের মধ্যে শত্রুতা তৈরি করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দাগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসরাদেরকে বন্ধু বানিও না। যারা ইহুদি, যারা নাসারা, এদেরকে তোমরা বন্ধু বানিও না। আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, ইহুদি এবং নাসারারা হলো পরস্পর বন্ধুর মতো। আল্লাহ বলছে ইহুদি এবং নাসারারা তারা পরস্পর বন্ধু, অতএব তোমরা তাদেরকে বন্ধু বানিও না। যদি কেউ তাদেরকে বন্ধু বানায়, আল্লাহ তাআলা বলছেন যে তারা তাদের অনুগত হয়ে যাবে, তারা তাদের মতো হয়ে যাবে। আমরা যদি ইহুদিদের বন্ধু বানাই, এজন্য মুসলমানদের প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাতকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। আর এই 5 ওয়াক্ত সালাতের প্রত্যেক রাকাতে আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধ্যতামূলক বলেছেন। এমনকি সহিহ বুখারীতে হাদিস এসেছে, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা তেলাওয়াত করবে না, তার সালাত বিশুদ্ধ হবে না। তার মানে সালাতের প্রতি রাকাতেই আপনাকে অন্য সূরা নাও পড়লে যে সূরাটা পড়তে হবে, নাম সূরা ফাতিহা। সূরা ফাতিহার সর্বশেষ আয়াত গায়রিল মাগযুবি আলাইহিম, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদেরকে তাদের পথে পরিচালিত করবেন না যারা মাগযুব। মাগযুব মানে কি? যারা গজব প্রাপ্ত। তাহলে পৃথিবীতে যে জাতিগুলো গজব প্রাপ্ত হয়েছে, এর মধ্যে একটা হলো আদ জাতি, সামুদ জাতি, কওমে লূত, মাদিয়ান এর যারা ছিল অধিবাসী, ফেরাউন, এই জাতিগুলো কি মাগযুব, এরা গজব প্রাপ্ত হয়েছে। আর দাল্লিন, কিছু জাতি ছিল যারা পথভ্রষ্ট হয়েছে, যারা সঠিক পথ হারিয়ে ফেলেছে, যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সঙ্গে তুলনা করেছে, এরা হলো দাল্লিন, পথভ্রষ্ট। আল্লাহ বলছে যারা মাগযুব এবং যারা দাল্লিন, তোমরা তাদের অনুসরণ করো না। তাহলে এই মাগযুব এবং দাল্লিন জাতি সর্বদা চেষ্টা করবে এই মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য। বরং আমরা এক কথায় বলতে পারি যে আমরা তাদের দেওয়া চোখে দেখছি এই দুনিয়াটাকে। তারা যেভাবে এই দুনিয়াটাকে আমাদেরকে দেখাচ্ছে, আমরা দুনিয়ার অর্থনীতি সেটাই বুঝি। তারা যেভাবে দুনিয়ার সমাজনীতি বোঝাচ্ছে, আমরা দুনিয়ার সমাজনীতি সেভাবেই বুঝি। তারা যেভাবে
দেশ এবং আন্তর্জাতিক রাজনীতি আমাদেরকে বোঝাচ্ছে আমরা ঠিক তাদের তৈরি করা দেশ এবং আন্তর্জাতিক রাজনীতি বুঝি। তারা যেভাবে আমাদের প্রগতির নামে আধুনিকতা শেখাচ্ছে, আমরা ঠিক তাদের চোখেই প্রগতির নামে আধুনিকতাকে মেনে নিচ্ছি, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আমরা মেনে নিচ্ছি। এর বাইরে কথা বললেই আপনি হবেন দেশদ্রোহী, এর বাইরেই আপনি কথা বললেই হবেন রাষ্ট্রদ্রোহী, এর বাইরেই আপনি কথা বললেই হবেন আনসোশ্যাল, এর বাইরেই আপনি কথা বললে হবেন মৌলবাদী, এর বাইরেই কথা বললে সমাজের হাজার মানুষ আপনাকে হাজারো ট্যাগ লাগাবে। দূর অতীতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা লাগিয়েছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে এক রবের দিকে ডাকছে আর তারাই বলতেছে যে আল্লাহ রসুল নাকি বেধর্মী। নাউযুবিল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বেধর্মী হয় তাহলে ধার্মিক কে? আল্লাহর রাসূল যদি বেধর্মী হয় তাহলে ধার্মিক কে? তারা রাসূলকে বলতেছে কাযযাব, মহামিথ্যাবাদী। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মিথ্যাবাদী হন তাহলে বলেন সত্যবাদী কে? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে সমাজ বিভক্তকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সমাজ বিভক্তকারী হন তাহলে সমাজের ঐক্য প্রতিষ্ঠাকারী কে? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে যে সমাজে অশান্তি বিরাজকারী। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অশান্তি ছড়িয়ে দেয় তাহলে পৃথিবীতে শান্তির বীজ কে বপন করলো? তাহলে ভালো মানুষগুলো, সঠিক মানুষগুলো, সমাজকে যারা সংশোধন করতে চায়, এই মানুষগুলো সমাজের দ্বারাই সর্বদা নিগৃহীত হয়েছে। আজকে ইহুদি এবং নাসারাদের যে নীল নকশা, এই নীল নকশার অনেকগুলো ক্ষেত্র রয়েছে। এর মধ্যে অন্যতম একটি হলো যে আজকে আমাদের যে সমাজ ব্যবস্থা, আমরা যে সামাজিকতা নিয়ে বেড়ে উঠছি, এই সমাজ যারা তৈরি করেছে, এই সমাজের যে ইকুইপমেন্টগুলো, এই সমাজের যে উপাদানগুলো রয়েছে, এই উপাদানগুলো কারা তৈরি করেছে? যে মানুষ সামাজিক জীব, সমাজবিজ্ঞান বই আপনারা এগুলো পাবেন। একটা মানুষ একা বসবাস করতে পারে না, এজন্য তাকে সমাজবদ্ধভাবে জীবনযাপন করতে হয়। কিন্তু সামাজিকতার মূল উৎস কি? আদল, ইনসাফ তথা ন্যায় বিচার এবং ন্যায্যতা। এটি ছিল আদর্শ সমাজ ব্যবস্থার মূল চালিকা শক্তি। কিন্তু আজকের সমাজে যদি আপনি তাকান, এই সমাজের মধ্যে এমন কিছু নিয়মকে, এমন কিছু তরিকাকে, এমন কিছু আদর্শকে একেবারেই এস্টাবলিশড করা হয়েছে, আমরা মনে করি সমাজ মানে এটা। আজকে 10 যেটা বলে এটাই সমাজের লোক মেনে নেয় না। সেটা ন্যায় হোক আর অন্যায় হোক, সেটা বৈধ হোক আর অবৈধ হোক, সমাজ কি বলছে? আজকে আমরা কথায় কথায় বলি সমাজের মানুষ কি বলবে। বিয়ে দিচ্ছ কিন্তু মেয়ে নাই, সমাজ কি বলবে? বিয়ে দিচ্ছ কিন্তু গান বাজনা নাই, সমাজের লোক কি বলবে? এই যে বিভিন্ন কিছুতে সমাজের লোক কি বলবে, এই সমাজের লোক কি বলবে, এই ইনজেকশন কে পুশ করেছে? আমরাই কি করেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছে? নাকি এটা পাশ্চাত্যের দেওয়া, ইহুদি নাসারাদের দেওয়া? তারাই সমাজটাকে এমন চোখে আমাদেরকে সাজিয়েছে, আমরা মনে করছি সমাজ মানে এইগুলো লাগবে, সমাজ মানে এইভাবে নাচ গান লাগবে, সমাজ মানে এইভাবে রং তামাশা লাগবে, সমাজ মানে এই ধরনের স্ট্যাটাসকে আমাদের মেইনটেইন করে চলতে হবে। 2, সমাজের আজকে 2 নম্বর সবচেয়ে বড় যেটা বুদ্ধিভিত্তিক পরাজয় মুসলমানদের ঘটেছে, সবচেয়ে বড় যেটা ক্ষতি হয়েছে মুসলমানদের, মুসলমানকে যেখানে পঙ্গু করা হয়েছে, মেরুদণ্ডহীন জাতি, তার নাম হলো এডুকেশন সিস্টেম, শিক্ষা ব্যবস্থা। আমরা যে শিক্ষা ব্যবস্থায় সন্তানকে বড় করাচ্ছি, ও প্লে পড়ে, শিশু 1, 2, এসএসসি, ইন্টার, অনার্স, মাস্টার্স, এই যে ক্লাসের যত ক্লাসিফিকেশন আছে, সায়েন্স, আর্টস, কমার্স, এরপর বুয়েট, এদিকে ট্রিপলি, এদিকে আপনার মেডিকেল, এই যে বাংলাদেশে যত ধরনের শিক্ষা কারিকুলাম আছে, যত ধরনের শিক্ষার পদ্ধতি আছে, কোনোটাই কি ইসলামিকভাবে তারা এটাকে প্রমোট করে? কোন শিক্ষা ব্যবস্থাকেই কি ইসলামকে বাধ্যতামূলক কোনো সাবজেক্ট করে নেওয়া হয়েছে? আজকে আপনি প্রাইমারির দিকে তাকান, প্রাইমারির বইগুলোর দিকে তাকান,
আপনার সন্তানের সুপ্ত ঈমানকে ধ্বংস করার জন্য এই বইগুলোই যথেষ্ট। সুপ্ত ঈমানকে প্রচ্ছেদে এমন কিছু ছবি দেওয়া হয়েছে, তার সঙ্গে পশু প্রাণীর একেবারে কানেক্টিভিটি তৈরি, হাই কানেকশন, একেবারেই মানে হটলাইন তৈরি করে দেওয়া হচ্ছে। তাকে কো এডুকেশনের মাধ্যমে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যে ছেলে মেয়ে বলে কোনো কথা নেই, সবাই তোমরা সমান। কিসের নামে চলছে? শিক্ষা ব্যবস্থার নামে। এই শিক্ষা ব্যবস্থা কি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া? এই শিক্ষা ব্যবস্থা কি সালফে সালেহিনদের দেওয়া? এই শিক্ষা ব্যবস্থা কি ইসলামের মূল উৎস কোরআন ও সুন্নাহ থেকে আসা কোনো ফলকুধারা? তাহলে এই শিক্ষা ব্যবস্থা কারা এ পৃথিবীতে নিয়ে আসলো? কারা বাংলাদেশে এর রোড ম্যাপকে রোল প্লে করলো? কারা এটা? তাহলে একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, তাহলে প্রথমে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। একটা জাতির ঐতিহ্যকে যদি ধ্বংস করতে হয়, তাহলে তার শিক্ষা ব্যবস্থাকে ছিনে নিতে হবে। আজকে মুসলমানদের ইমানি চেতনার শিক্ষা ব্যবস্থাকে চুরমার করে দিয়ে এমন একটা শিক্ষা আমার সন্তানকে নিতে বাধ্য করতেছে, এমন একটা শিক্ষা আজকে আমার ছেলে ও মেয়েকে নিয়ে বাধ্য করতেছে, যে শিক্ষা নিয়ে আমার ছেলে মেয়ে মেরুদণ্ড হয়ে দাঁড়াতে পারবে না, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে না। যে শিক্ষার মাধ্যমে আমার সন্তান নিজেকে সৎ ও যোগ্য করে গড়ে তুলতে পারতেছে না। কেননা এই শিক্ষা ব্যবস্থায় তাওহীদ নেই, রিসালাতও নেই, আখিরাতও নেই, যেটা ইসলামী শিক্ষার মূল বুনিয়াদ। ইসলামী শিক্ষার মূল বুনিয়াদ হলো তিনটি, একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত, একটা হলো আখিরাত। ইহুদি নাসারারা গবেষণা করেছে যে মুসলমান জাতিকে এমন একটা লোভ দেখাতে হবে। আমাদের এই যে কিছু ছড়া শেখানো হয়েছে যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, তার মানে বাবা তুমি পড়াশোনা করলে টাকাওয়ালা হবে, তুমি পড়াশোনা করলে ব্যাংক ব্যালেন্সের মালিক হবে। এই ইন্টেনশনটা ইহুদি নাসরাদের দেওয়া, এই তরিকাটাই কাফেরদের। পড়াশোনা করলে টাকা ইনকাম করা যায়, তার মানে যদি তুমি শিক্ষিত হও তাহলে তুমি ইউ ক্যান আর্ন মোর মানি, তাহলে তুমি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবে। তাহলে এই থিওরিটা কে দিয়েছে? ইহুদি নাসারারা দিয়েছে। এজন্য আমি আমার সন্তানকে নিয়ে ওই সময় ভাবি চাকরির ক্ষেত্রে যে চাকরিতে বেতন বেশি, আমি ওই চাকরি করব যে চাকরিতে বেতন বেশি। এই জন্য বেসরকারি চাকরিজীবীর চেয়ে সরকারি চাকরিতে লড়াইটা কম হয় না বেশি হয়? অনেক বেশি হয়, অনেক বেশি হয়। কেন? ওখানে মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। এই চশমাটা আমাদেরকে কে পরিয়ে দিয়েছে? শিক্ষা ব্যবস্থার নামে। এটা কি মুসলমান পরিয়ে দিয়েছে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা ব্যবস্থার ভিত্তি বলেছে ইকরা, পড়ো, ইকরা পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমাকে যিনি তৈরি করেছে, যিনি তোমার খালেক, তোমার রব তোমাকে সৃষ্টি করেছে, তুমি তোমার রবকে জানার জন্য শেখো। আল্লাহ বলছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে এজ্ঞানী অর্জন করো যে আমি তোমার প্রতিপালক, আমি ছাড়া কোনো সত্যিকার মাবুদ নেই। আল্লাহ বলছে বলো যারা জানে আর যারা জানে না এরা কি সমান? তো আল্লাহ জানা অজানার উদাহরণ দিচ্ছে একভাবে। প্রিয় নবী বলছে যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য কোনো পথ অন্বেষণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমি আমার সন্তানকে এই শিক্ষা দিয়েছি, আমার স্কুল, আমার কলেজ, আমার ইউনিভার্সিটি, আমার ট্রিপলি, আমার বুয়েট, চুয়েট, কুয়েট, মেডিকেল কি আমাকে এটা শেখাচ্ছে বাবা তুমি শিক্ষার মাধ্যমে রবকে চিনবে, আর তুমি এমন জ্ঞান অর্জন করো যে জ্ঞানের বিনিময়ে তোমার পথ জান্নাতের সহজ হয়ে যাবে? বলছে বাবা ডাক্তার হতে হবে কেন? 5 মিনিট দেখলে 500 টাকা। এ হলো বাবার স্বপ্ন, এই জন্য সন্তানকে সায়েন্স যে কোনো মূল্যে পড়াবে। বাবার স্বপ্ন ছেলেকে চার্টার অ্যাকাউন্টেন্সি পড়াবে, যাতে সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা 4 চাকার মালিক হতে পারে। তাহলে এই যদি হয় আমাদের স্বপ্ন সন্তানকে নিয়ে পড়াশোনার ক্ষেত্রে, তাহলে এই চশমাটা কার দেওয়া? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিদ্যা অর্জনকারী, জ্ঞান অন্বেষণকারীর পায়ের নিচে ফেরেশতারা পর বিছায়। কিন্তু আমাদের জ্ঞান, আমাদের শিক্ষা, যেভাবে আমরা আমাদের জ্ঞানের দিকে ঝুঁকে পড়ছি, আজকে স্কুল কলেজ যেদিকে যান, কিল্ডার গার্ডেন গুলো একেবারে বাবা মা সবাই মিলে সন্তানের, বাপ যায়, মা যায়, বাপ নেয়
আপনার টিফিন বাটি আর মা নিচ্ছে ব্যাগ। সন্তানকে মানুষ করতেই হবে, একবার ডে কেয়ার, একবার নাইট কেয়ার, একবার প্রাইভেট, একবার কোচিং, হিসাব নেই। কি শিখছে, কতটুকু শিখছে? সন্তান সালাত আদায় করে কিনা, সন্তান সিয়াম পালন করে কিনা, সন্তান আল্লাহ তাআলার আনুগত্যশীল কিনা, সন্তান কোরআন তেলাওয়াত করে কিনা, এগুলোর প্রতি কি পিতামাতার এতটা খেয়াল আছে যতটা CWSWর প্রতি আছে? না। তার মানে এই চশমাটা আমার পরা নয়, এই চশমাটা রাসূলের পরানো নয়, চশমাটা কার পরানো? কাফেরদের, ইহুদি নাসরাদের। 3 নাম্বার, এদেশের আইন ও বিচার বিভাগের দিকে তাকান। আমি শুধু জাস্ট মৌলিক বিষয়গুলো বলছি। এদেশের আইন ও বিচার বিভাগের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 50-এ যে আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ বলছে তারা কি জাহিলিয়াত কে মেনে নিতে চায়, অথচ আমার চেয়ে, আল্লাহ বলছে আমার চেয়ে উত্তম আইন প্রণেতার কে? আল্লাহর চেয়ে উত্তম আইন প্রণেতা আর কেউ হতে পারে? সব আইনমন্ত্রী যদি বাংলাদেশের এক জায়গায় হয়, সব আইন মন্ত্রণালয়ের যত সচিব আছে তারা যদি এক জায়গায় হয়, গোটা পৃথিবীতে যত আইনজীবী আছে তারা যদি এক জায়গায় হয়, আল্লাহর মতো একটা আইন মানুষ তৈরি করতে পারবে? কোনোদিনও সম্ভব? আল্লাহ বলছে আমার চেয়ে উত্তম আইন আর কার হতে পারে? আল্লাহ বলছে তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আমার সীমারেখা, এর বাইরে মানুষের যাওয়া বৈধ নয়। আল্লাহ এটাকে লিমিটেশন করে দিয়েছে, এর বাইরে মানুষ যেতে পারবে না। কিন্তু আজকের পৃথিবীতে, নট অনলি আওয়ার কান্ট্রি, আমাদের দেশ বলে কোনো কথা নয়, গোটা পৃথিবীতে মুসলমান আজকে কোন আইন মানছে? কোন আইন মানতে মানুষকে উৎসাহিত করছে? কোন আইন মানতে আইনজীবীরা আপনাকেও আমাকে বাধ্য করছে? আপনি একটা বিচার নিয়ে যাবেন, কোন ধারায় কত পৃষ্ঠারে আছে ওই দেখে না, যে বইটা দেখে ওটাকে রচনা করেছে, মানুষ রচনা করেছে। ওই মানুষের যিনি স্রষ্টা তার আইন নেই? একটা শান্ত একটা দেশে 56,000 বর্গ কিলোমিটারে একটা দেশে বসবাস করতে গেলে ভূমি আইন অনুযায়ী চলতে হয়, এরপর আপনার যে বিচার বিভাগ আছে সেই আইন অনুযায়ী চলতে হয়, দ্বন্দ্ববিধির আইন অনুযায়ী চলতে হয়, মাদকের আইন অনুযায়ী চলতে হয়, ধর্ষণের আইন অনুযায়ী চলতে হয়। বলেন, একটা 56,000 বর্গ কিলোমিটারের সামান্য 18 থেকে 20 কোটি মানুষের পরিচালনার জন্য যদি এত আইন মন্ত্রণালয়ের লোকের এত আইনের দরকার হয়, গোটা পৃথিবীতে 800 কোটি মানুষ চলছে, এই 800 কোটি মানুষের কল্যাণ কিসে এটা মানুষ বেশি জানবে নাকি আল্লাহ? এটা যদি আল্লাহ বেশি জানে তো আল্লাহর আমি গ্রহণ করছি কোথায়? তাহলে এই আইন কারা ধরিয়ে দিল? 190 বছর ইংরেজরা এদের শাসন করেছে, ওদের রেখে যাওয়া যত আইন আছে সব আজকে বাংলাদেশে বাস্তবায়ন চলছে। তাদের দেওয়া বিচার বিভাগ, তাদের দেওয়া আইন, তাদের দেওয়া শাসন আজকে চলছে। তাহলে এটা কি আমাদের তৈরি করা? এটা ইহুদি নাসরাদের নীল নকশা আমরা বাস্তবায়ন করতেছি, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক। 4, বিভিন্ন বেজাতীয় মতবাদ যা সমাজে একেবারে আষ্টে পৃষ্ঠে আছে, অক্টোপাসের মতো আমাদেরকে একেবারে শৃঙ্খলাবদ্ধ করে রেখে দিয়েছে। এবং আমরা এইগুলোর কথা বলতে অনেক বেশি প্রাউড ফিল করি যে বাংলাদেশ ইজ এ ডেমোক্রেট কান্ট্রি। আমরা গণতান্ত্রিক দেশ বলতে নিজেকে অনেক বেশি প্রাউড ফিল করি। হ্যাঁ, এদেশে গণতন্ত্র আছে, অমুক দেশে গণতন্ত্র আছে, গণতন্ত্রের শাসন ফিরে আনতে হবে। আমরা কথায় কথায় বলি না, এদেশের প্রগতির, এই দেশে যারা সুশীল সমাজ, যারা এদেশের জ্ঞানী সমাজ, এক শ্রেণী বলতেছে না চলো আমরা গণতান্ত্রিক ভাবে দেশ সাজাই। এই গণতান্ত্রিক নীতিটা কোত্থেকে এসেছে? ইসলাম থেকে, কোরআন থেকে, সুন্নাহ থেকে, আল্লাহ থেকে, তার রাসূল থেকে না, বরং এর উল্টো কথা এসেছে। সূরা আনআম অধ্যায় 6 আয়াত 116, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ ইউযিল্লুকা আন সাবিলিল্লাহ। হে মুহাম্মদ, বেশিরভাগ লোকের কথাকে যদি তুমি অনুকরণ করো তাহলে তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে প্রিয় উপস্থিতি, এই মতবাদগুলো চলছে নানা কিছুর নামে, এটা আমাদের না। 5, সংস্কৃতির নামে যত অপসংস্কৃতি বাংলাদেশে চলমান, যত অপসংস্কৃতি চলছে সংস্কৃতির নামে। সংস্কৃতি কি? মানুষের হৃদয়ের মধ্যে লালিত যে বিশ্বাস, এটার যে বহির্প্রকাশ, এর নাম সংস্কৃতি। আপনি যেটা বিশ্বাস করেন এটা বাস্তবায়নে যে রূপরেখা দেন, এর নাম হলো সংস্কৃতি। আমরা বিশ্বাস করি যে নিজের হৃদয়ের পাপকে আল্লাহর নিকট নুইয়ে দিয়ে, সমর্পণ করে, সব পাপকে বিসর্জন দিয়ে আমরা একেবারে পূর্ণ তাকওয়াশীল হয়ে যাব, এই জন্য আমরা কোরবানি দিচ্ছি। তাহলে এটা মুসলমানদের কি একটা সংস্কৃতি না?
এই যে আপনি টুপি পরেছেন, আপনি পাঞ্জাবি পরে এসেছেন, আপনি টাকনুর উপর প্যান্ট পরেছেন, আপনি ঢেলা ঢালা পোশাক পরেছেন, এগুলো কাদের সংস্কৃতি? মুসলমানদের না? মুসলমান একজন আর একজনকে দেখলে কি বলে? সালাম দিচ্ছে না? এগুলো সংস্কৃতি। কিন্তু আজকের পৃথিবীতে মুসলমানরা এমন কিছু সংস্কৃতিকে ধরে নিয়েছে, মেনে নিয়েছে, যে একটাও আমাদের না, একটাও আমাদের না। আপনি পহেলা বৈশাখের দিকে যান, আপনি 26শে মার্চের দিকে যান, 16ই ডিসেম্বরের দিকে যান, আপনি 15ই আগস্টের দিকে যান, আপনি বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক দিবসের কথা বলেন, আপনি বিভিন্ন তরিকার কথা বলেন, যত সংস্কৃতির মোড়ক পৃথিবীতে আছে কোনোটাই ইসলামের দেওয়া না। অথচ আমরা সেগুলো পালন করতেছি, একবারও ভাবতেছি না যে এটা কি আমাদের ম্যান্ডেট কিনা, এটা আমাদের ম্যান্ডেট কিনা। ধরুন একটা মিছিল চলছে, আর এই মিছিলে প্রায় কয়েকশো পতাকা উপরে, কয়েকশো পতাকা, যেটা আপনার এন্ট্রি পার্টির, মানে আপনার বিরোধী দলের। অনেক লোকের ভিড়ে আপনি ঢুকে গেছেন, আপনি কি ওই জায়গায় থাকতে আনন্দিত হবেন, নাকি ঘৃণা করে পাশ কেটে অন্যদিকে চলে যাবেন? চাইবেন না আপনি ওইখানে থাকতে পারবেন? আপনি পারবেন না, যে না আমি তো একে ভালোবাসি না। এটা আপনার বিশ্বাসের সঙ্গে যায় না, আপনার কর্মের সঙ্গে যায় না। আপনার নেতা দেখলে মন খারাপ করবে যে এত দলের ভিড়ে তুমি কেন? হয় দলটাকে আগে যেতে দিবেন, না হলে আপনি দলের আগে চলে যাবেন, তাদের সঙ্গে থাকতে পারবেন না। তো মুসলমান হিসেবে আপনার আমার কি মনে হয় না, পোশাকের নামে যে অপসংস্কৃতি এসেছে, দিবসের নামে যে অপসংস্কৃতি এসেছে, বিভিন্ন অনুষ্ঠানের নামে যে অপসংস্কৃতি এসেছে, এটা একটাও মুসলমানদের না? আজকে আমরা সেই ফাঁদেই নিজেদেরকে পা দিয়ে ফেলেছি। এই যে শুরুতে একটা কথা বলছিলাম, যে আপনার হাত পায়ের যদি কোনো অংশ কেটে যায় আর ওই জায়গায় সিলাই করার জন্য একটা ইঞ্জেকশন দেয় যাতে আপনার জায়গাটা অবশ হয়ে যায়, ওই অবশ করা জায়গা ডাক্তার কাটতেছে, পরিষ্কার করতেছে, ভায়োডিন দিচ্ছে, এরপর বাঁকানো সুইচ দিয়ে এদিক এদিক চাড়াচ্ছে যেমন রুগী ব্যথা পায় না। আজকে এই অবশ করা স্লো পয়জনিং এর মাধ্যমে গোটা মুসলিম জাতিকে এমন ভাবে ধ্বংস করা হয়েছে যে তাদের উপর অপসংস্কৃতির খবরদারি করতেছে, তাদের উপর বেজাতীয় মতবাদের খবরদারি চলতেছে, তাদের উপর আল্লাহর দেওয়া শিক্ষা ব্যবস্থার বাইরে মানুষের দেওয়া শিক্ষানীতি চলতেছে। অথচ মুসলমানদের এগুলো তো খারাপ লাগেই না, বরং এটা আমরা আনন্দ চিত্তে মেনে নিচ্ছি। এরপর কি চলতেছে? খেলাধুলা। আমাদেরকে ব্যতিব্যস্ত রাখা হয়েছে, একটার পর একটা দেখবেন খেলাধুলা। বাংলাদেশে এবং আন্তর্জাতিকভাবে কত খেলাধুলা আছে আপনি চিন্তা করে দেখেন, একবার খাতায় লেখেন, আপনার পেজ ফুরিয়ে যাবে। এত প্রকার খেলাধুলা বাংলাদেশে আছে, এবং প্রত্যেকটা খেলাধুলা মানুষ উপচে পড়া ভিড়। একটা ক্রাম 4 ফিট বাই 4 ফিট একটা ক্রাম বোর্ডে দেখবেন যে 4 জন খেলছে আর 16 জন ঘিরে ধরে আছে। এ জাতি কতটা উন্মাদ, এ জাতি কতটা মাতাল! একটা মোবাইল, 4 জন তাস খেলছে আর চতুর্দিকে 8 জন বসে তাস খেলা দেখছে। এ জাতি কতটা পাগল, কতটা মনে বোধোদয়হীন। 11 জন একদিকে আর 11 জন আর একদিকে খেলছে ফুটবল। জিতলে কি হবে? একটা ট্রফি পাবে, দাম এত কোটি টাকা। জিতলে কি হবে? এই কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে, এত কোটি টাকা খেলোয়াড় প্রতি তারা প্রদান করবে। এই 12 জনের খেলা দেখার জন্য কয়েক হাজার মানুষ 90 মিনিট করে সময় ব্যয় করছে। আপনি চিন্তা করতে পারেন, 90 মিনিট করে সময় তারা ব্যয় করতেছে। যান ব্যাডমিন্টন, ক্রিকেট, কত খেলা খেলছে কারা? ইহুদি নাসারারা। দেখছে কারা? মুসলমানরা। সময় নষ্ট করতেছে, জানে না যে মানে ভ্যালু অফ টাইম, সময়ের যে কি মূল্য, এটা বাংলাদেশের মুসলমান চিন্তাই করে না, কল্পনাও করছে না আজকে। বরং এই যে খেলাধুলা শুরু হয়ে যাচ্ছে, তাই না? আগামী মাস থেকে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কারা দেখবে? এই যে আপনাদের পার্বতীপুর এই শহর ঢুকতে দেখলাম অনেকগুলো পতাকা। কারা টাঙিয়েছে? এরা হিন্দু। যারা পতাকা টাঙিয়েছে তারা খ্রিস্টান, যারা পতাকা টাঙিয়েছে তারা অমুসলিম। এরা তো মুসলমানের বাচ্চা। তো মুসলমানের বাচ্চা, আপনি একজন মুসলমান নিজেকে দাবি করার পরেও আপনার সন্তান কিভাবে পতাকা টাঙে? ব্রাজিলের, আর্জেন্টিনার, পর্তুগালের, স্পেনের, যে দেশেরই হোক, সে টাঙে কেন? সে টাঙে এজন্য যে আপনার সন্তান কখন যে ইহুদিদের এজেন্ট হয়ে গেছে নিজেও জানেন না। আপনার সন্তান মৌখিকভাবে লেবাসে মুসলমান,
ওই কবি কাজী নজরুল বলেছে, ইসলামকে তুমি দিয়ে কবর, মুসলিম বলে করো ফখর, মুনাফেক তুমি সেরা বেদিন। ইসলামকে যারা করে যাবে হো, তুমি তাদের হও তাবে, তুমি জুতো তার অধীন, মুনাফেক তুমি সেরা বেদিন। কত সুন্দর কথা বলেছে, যে ইসলামকে যারা করে যাবে হো, মানে ইসলামকে যারা হত্যা করে তুমি তাদের হও তাবে, তাবে মানে অনুসারী, মুনাফেক তুমি সেরা বেদিন, মুনাফেক তুমি সেরা বেদিন। ধিক শতধিক। কি পরিণতি জানেন? এই খেলাধুলা যে আপনার সন্তান খেলছে, দেখছে এর পরিণতি কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন। শোনেন, আবু দাউদের 4031 নম্বর হাদিসটা খোলেন। তিনি বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে তারা তাদের বলে গণ্য হবে। অনুকরণ কার করছে? ব্রাজিলের, সে ব্রাজিলের বলেই গণ্য। অনুকরণ কার করছে? অমুক দেশে, সে তাদের বলেই গণ্য। আর একটা হাদিস আরো ভয়াবহ, এটাও সুনানে আবু দাউদে এসেছে, 2863 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ওমান দাওয়া বিদাওয়াল জাহিলিয়া ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম। যে ব্যক্তি মানুষকে আহ্বান করে জাহিলিয়াতের দিকে, যদি কেউ বলে যে আসো ব্রাজিলের খেলা দেখি, আসো আর্জেন্টিনার খেলা দেখি, কথা আল্লাহ রাসূল বলছে, এবং দাওয়া বিদাওয়াল জাহিলিয়া ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম, ওই ব্যক্তি অবশ্যই আল্লাহর জাহান্নামে যাবে। কথাটা খুব হালকা মনে হলো। যে ব্যক্তি বলছে আসো খেলা দেখি, বিশ্ব নবী বলছে সে জাহান্নামে যাবে। কেন? সে জাহিলিয়াতের দিকে ডাকলো। এরপর এক সাহাবী বললেন, ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা, আল্লাহ রাসূল যদি লোকটা সালাত আদায় করে, এরপরে বলে যে আসো খেলা দেখি, লোকটা সিয়াম পালন করে আর আবার সিয়ামও রেখেছে, এরপরও বলছে যে আসো আর্জেন্টিনার 2 মিনিট খেলা দেখি। একজন সাহাবী, ও কলা রাজুল ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা, যদি আহ্বানকারী নামাজি হয়, আহ্বানকারী যদি রোজাদার হয়, এর পরিণতি কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন সাল্লা ওয়া সামা, আরে লোকটা যদিও নামাজ পড়ে, লোকটা যদিও সালাত আদায় করে, ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া জামান্নাহু মুসলিম, যদি লোকটা নিজেকে মুসলমান বলেও দাবি করে, এর পরেও কোথায় যাবে? জাহান্নামে যাবে, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস নাম্বারটা কেউ ভুলে যাবেন না, আবু দাউদের 2863, মনে থাকবে না? আবু দাউদের 2863। খেলার দিকে ডাকলেই সে জাহান্নামে যাবে। কেন? এটা জাহিলিয়াত, এটার মধ্যে গান বাজনা, নর্তকী, জুয়া, হাজারো হারাম কাজ জড়িত। ডাকলেই আপনি বিপদে পড়ে যাবেন। 7 নাম্বার, ইহুদি নাসরাদের 7 নাম্বার ফাঁদ হলো, দেখবেন কেবল তারা ব্যক্তির কেরিয়ার নিয়েই ভাবছে, আমি কিভাবে ভালো থাকব, আমার পরিবার কিভাবে ভালো থাকবে, আমি কিভাবে আমার ফ্যামিলিকে ভালোভাবে লিড করতে পারবো। দেখবেন একজন ব্যক্তি 5-6 জনের বাইরে আর কাউকে চিন্তা করে না, প্রত্যেকটা ব্যক্তি 5-6 জনের বাইরে। অথচ আল্লাহ 5-6 জনের দায়িত্বকে অল্প জায়গায় উল্লেখ করেছেন। যে জায়গায় উল্লেখ করেছেন ওই জায়গায় বলেছেন ও আহলিকুম নার, জাহান্নাম থেকে আহলকে বাঁচাও। আর আল্লাহ আমাকে কেন তৈরি করেছে, আপনাকে কেন? আল্লাহ বলছে উখরিজাত লিন্নাস, আল্লাহ লিন্নাস বলেছে গোটা পৃথিবীতে মানুষের জন্য। আর আপনি কাজ করতেছেন কয়জনের জন্য? সারাদিন দোকানটা খোলা, 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি কার জন্য করতেছেন? কয়েকটা পরিবারের সদস্যদের জন্য। অথচ আল্লাহ বলছে উখরিজাত লিন্নাস, আরে তোমাদেরকে বের করেছি সকল নবীর উম্মতদের থেকে 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 মুহাম্মাদের উম্মতকে আল্লাহ বের করেছেন কেন? উখরিজাত লিন্নাস, মানুষের মঙ্গলের জন্য। অর্থাৎ আপনার দ্বারা জাতি কল্যাণ প্রাপ্ত হবে, এই জন্য আপনার উত্থান। আর আপনি নিজে কেবল নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত। আমি কিভাবে খাবো, কিভাবে চলবো, কিভাবে 5 তলা বিল্ডিং এর মালিক হব, কিভাবে আমার সন্তান এটা করবে, শুধুমাত্র নিজে নিজে নিজে। এটা তাদের এই কেরিয়ার চিন্তা ভাবনাটাও কিন্তু তাদের দেওয়া। 8 সাংবাদিকতা, মিডিয়া। দেখবেন আজকে সাংবাদিকতা যেখানে দেখবেন, মিডিয়া যেখানে দেখবেন, ইসলামকে হেয় তুচ্ছ করার জন্য মিডিয়া সবার আগে, হলুদ সাংবাদিকতা সবার আগে খুঁজে পাবেন। ইসলামকে প্রমোট করার জন্য তারা আসে না, কোরআন সুন্নাহকে প্রমোট করার জন্য তারা খুব একটা ব্যতিব্যস্ত হয় না। তারা কেবলমাত্র হলুদ সাংবাদিকতা, কেবলমাত্র অশ্লীলতা ছড়াচ্ছে, বেহেয়াপনা ছড়াচ্ছে। আজকে মিডিয়াগুলো সব তাদের দখলে।
ঈদুল আজহা উপলক্ষে সব নাচ গান সিনেমা তাদের দখলে না? ঈদুল আজহা উপলক্ষে আপনি একটা এন্টারটেনমেন্ট তৈরি করেছেন, একটা বিনোদন তৈরি করেছেন, আছে আমাদের সেই মিডিয়া, আছে আমাদের সেই আগ্রহ। আমরা তো একটা স্টান ধরতে হয় কিভাবে এটা জানি না, একটা স্টান কিভাবে ধরতে আজকে মুসলিম জাতি সেটা জানে না। আর ওরা এ জাতিকে ধ্বংস করে শেষ করে দিচ্ছে। কিন্তু টিকটক চালাতে হয় কিভাবে, ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে, ওটা আমরা সবই জানি। কিন্তু মিডিয়া দিয়ে একটা জাতিকে যে পরাস্ত করে ইসলামকে উপরে ওঠা সম্ভব, এটা আপনাকে হাতে কলমে দেখিয়ে গিয়েছে ডাক্তার জাকির নায়েক, যে মিডিয়া দিয়ে কিভাবে জাতিকে ঘায়েল করতে হয়। নয়, আধুনিকতার নামে তাদের কালচারের অনুপ্রবেশ। বাংলাদেশের মধ্যে যত কালচার আছে সব আধুনিকতার নামে ঢুকে গেছে আমাদের মধ্যে। এজন্য এই জাতিকে ইহুদি খ্রিস্টানদের এই মানে বাধা থেকে, বিপদ থেকে রক্ষা করার জন্য কয়েকটা বিষয় আপনাদেরকে বলবো। এক, ঈমান ও তাকওয়ার পরিচর্যা। নিজের মধ্যে ঈমান ও তাকওয়ার পরিশুদ্ধতা আনতে হবে। আল্লাহ বলছে সফল ওই ব্যক্তি যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। আমরা যাতে তাজকিয়াতুন নাফস, আমরা যাতে আত্মাকে কি করতে পারি, পরিশুদ্ধ করতে পারি। 2 নম্বর, জ্ঞান ও শিক্ষা অর্জন। আজকে আমাদের জ্ঞান অর্জনে ব্রুত হতে হবে। আজকে আমাদেরকে অনেক বেশি ওয়ার্ল্ড ওয়াইড সম্পর্কে জানতে হবে। পশ্চিমা কালচার কিভাবে তারা আগ্রাসন চালাচ্ছে, আজকে মিডিয়ার মাধ্যমে, আজকে অর্থনীতির মাধ্যমে, সমাজনীতির মাধ্যমে, আজকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাওয়া বা পৃথিবীর চেয়েও সবচেয়ে বেশি ক্ষতি করতেছে তাদের এই বুদ্ধিভিত্তিক আগ্রাসন গোটা পৃথিবীতে মুসলমানদের জন্য। এই জন্য এগুলো আমাদের জানতে হবে এবং টেবিলটা কিভাবে উল্টে দিতে হয় এটা আমাদের শিখতে হবে। এরপর অর্থনৈতিকভাবে আমাদেরকে সমৃদ্ধ হওয়ার চেষ্টা করতে হবে। 5, মুসলিম উম্মার ঐক্যকে বজায় রাখতে হবে। আমাদের 57টা দেশ আছে মুসলিম, কিন্তু এটা হলো মানে মৃত দেহের মতো, আমাদের কোনো প্রাণ নেই, মৃত দেহের মতো। আমরা গর্জে উঠতে পাই না, আমরা আমেরিকার চোখ রাঙানিকে ভয় পাই, আমরা ন্যাটোর পরাশক্তি রাষ্ট্রগুলোর দিকে তাকিয়ে থেকে ওরা কি না কি বলে, ওরা কি না কি বলে, এই ভয় আমরা ভীত। এই যে ডোনাল্ড ট্রাম্পের নামে একটা গরু, ওটা জবেহ করা যাবে না কেন? এটা মানে ভিন্ন পরিবেশ তৈরি হতে পারে। এই যে ভয়, নত জানুনীতি পরিবর্তন করতে হবে, নত জানুনীতি পরিবর্তন করতে হবে। মুসলিমরা নিজের মেরুদণ্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। গোটা পৃথিবী একদিকে ডলে যাক, আমি নিজের জায়গায় অটল থাকবো, এটা আমরা থাকতে পারি না। আমাদের আত্মরক্ষামূলক সক্ষমতা বৃদ্ধি করতে হবে, আত্মরক্ষামূলক সক্ষমতা। এদের বিজিবির শক্তি বাড়াতে হবে, এদেশের গোয়েন্দা সংস্থার শক্তি বাড়াতে হবে, এদেশে যত প্রশাসনিক আমাদের অবকাঠামো আছে এগুলোকে নিজে থেকেই মানে সেলফ কনফিডেন্স আমাদের তৈরি করতে হবে যে আমরা পরস্ত, আমরা পারি না, আমরা তাদের উপর ডিপেন্ডেন্ট। এজন্য সর্বশেষ হলো আমাদের সচেতনতা বাড়াতে হবে। নিজেদের মধ্যে এজ এ মুসলিম হিসেবে আমাদের সচেতনতা অনেক বেশি বাড়াতে হবে। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস স্মরণ করিয়ে দেই। আবু দাউদের 4297 এবং মিশকাতুল মাসাবির 5369 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অদূর ভবিষ্যতে খুব সন্নিকটে তোমাদের বিরুদ্ধে ইসলামপন্থী, ইসলামের যারা বিপক্ষ দল তারা সবাই একত্রিত হয়ে যাবে, একত্রিত হয়ে যাবে। এ কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ভাত প্লেটে দেওয়ার পর মানুষ যেমন চতুর্দিক করে খাওয়ার জন্য প্রস্তুত হয়, এইভাবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য গোটা পৃথিবীতে ইহুদি নাসারা ডোম মেথর তারা সবাই একজোট হয়ে যাবে। সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সেই সময় কম থাকবো নাকি বেশি থাকবো? আমাদের জনসংখ্যা কি কম থাকবে নাকি বেশি থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাদের জনসংখ্যা অনেক বেশি হবে। আমরা এখন 150-200 কোটি মুসলমান গোটা পৃথিবীতে, 250 কোটি মুসলমান, কেউ বলছে 200 কোটি। তাহলে 800 কোটির মধ্যে আমরাই 200 কোটি, অথচ 3000-এর সামনে আমরা 313 জন বিজয় লাভ করেছি। তাহলে এই 200 কোটি মুসলমান আমরা অনেক বেশি হব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার পর তিনি বললেন যে তোমরা হবে স্রোতে যাওয়া আবর্জনার মতো। একটা স্রোত যখন যায় দেখবেন যে গাছ পালা পাতা সব ওই স্রোতের মধ্যে কি হয়ে যাচ্ছে, ভেসে যাচ্ছে। প্রিয় নবী বলছে তোমরা সংখ্যায় বেশি হলে কি হবে, তোমরা হবে স্রোতে যাওয়া আবর্জনার মতো। এরপর তিনি বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের হৃদয়ে ওয়াহন সৃষ্টি করে দিবেন। ওয়াহন, সাহাবীরা বলল যে আল্লাহ রাসূল ওয়াহনটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াল মাউত। তোমরা হুব্বুল দুনিয়া ওয়া কারাহিয়াল মাউত,
তোমরা দুনিয়াকে মহব্বত করবে আর মৃত্যুকে অপছন্দ করবে। দেখেন আজকে দুনিয়ার কাজে টাকা পয়সা যেখানে বেশি ওখানে আমাদের মহব্বত, সময়, শ্রম দিতে মজা লাগে। আর যেখানে টাকা পয়সা দিনের জন্য আগ বাড়িয়ে কেন ফোন দিব, আগ বাড়িয়ে আমি কেন আগে যাব, হোক সবাই ঠিক করুক এরপর আমি যাবো, আছে না? দিনের ক্ষেত্রে দেখবেন সবার পরে, ওরা আগে করুক, ওরা থাকতে আমি কি। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে না, এই প্রোডাক্টটা আমার কিনতে হবে, না এটা আগে কিনলে আমি লাভবান হব, না আমাকে ওই চাকরিটা নিতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জাতির ধ্বংসের বাস্তবতা তিনি বুঝিয়েছেন যে আমরা হব স্রোতে ভেসে যাওয়া আবর্জনা। 2 কোটি কেন 2000 কোটি হলো লাভ নেই, আবর্জনা হয়ে গেছি আমরা। এটার মৌলিক কারণ হলো আমরা দুনিয়াকে ভালোবেসেছি আর মৃত্যুকে অপছন্দ করি। এই জন্য যেগুলো কথা বললে রিস্ক আসবে এই কথাগুলো আমরা এড়িয়ে চলি, যে কথাগুলো বললে আঘাত আসতে পারে এই কথাগুলো স্কিপ করে যায়, যে সমাজ যেভাবে চলে আমিও সেইভাবে চলি, সন্তান পুত্র নিয়ে বৃদ্ধ বয়সে এই বয়সে আর অপমান সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইহুদি নাসরাদের এই নীল নকশা বুদ্ধিভিত্তিক যে আগ্রাসন চলছে এটা থেকে মুসলিম জাতিকে হেফাজত করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।